উত্তরবঙ্গে মাছ দিয়ে আলু ঘাটি এটা তো বিখ্যাত, সবাই শুনেছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের আরো একটা ঘাটি, যেটা হচ্ছে সোনা মুগ ডালের ঘাটি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেন আমি নাকি বেশি বকবক করি। হ্যাঁ ভাই, আমি অনেক বেশি বকবক করি, কারণ আমার সবসময় কথা বলতে অনেক বেশি ভালো লাগে। সবসময় সবার সাথে মিলেমিশে এবং কথা বলতে অনেক বেশি ভালোবাসি। কথা বলতে বলতে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেই ভুলে গেছি। তো প্রথমে কড়াইতে আমি মুগ ডালগুলোকে একটু টেলে নিয়েছি, তারপরে সেটা খুব ভালোভাবে ধুয়ে চুলায় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু সংসারে আমার অনেকগুলো কাজ আর রান্না করতে করতে দেরি হয়ে যায়, তাই জন্য তাড়াহুড়ো করে আমি ডালটা সেদ্ধ করতে গ্যাসের চুলায় বসিয়ে দিই। আর এইদিকে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আমরা উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু আলু ঘাটি বলেন আর ডাল ঘাটি বলেন আমাদের অনেক বেশি পছন্দ। আলু ঘাটি যদি মাছ দিয়ে করা হয় তাহলে সেটা অনেক বেশি মজার হয়। আমার আবার এই সোনা মুগ ডাল ঘাটি অনেক বেশি পছন্দের, আর সেটা যদি হয় বড় মাছ দিয়ে তাহলে তার কথাই নেই। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি গরম মশলা, আদা রসুন বাটা, হলুদ, কাঁচামরিচ সবকিছু। পরে আমি সবগুলো মশলাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আমি কিন্তু রান্না করলে মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষাই। কোন আপুরা আমার মতো মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষান কমেন্ট করে জানাবেন। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তারপরে লবণ দিয়েছি। তো মশলাগুলোকে আমি 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। তারপরে এর ভেতরে দিয়ে দেব মাছ। ভেতরে মাছ দেওয়ার পরে মাছটাকে আমি অনেকক্ষণ ধরে রান্না করে নেব। এই মুগ ডালের ঘাটিটা আমি সেদিন করেছিলাম, আর আমার শ্বশুর আব্বু অনেক বেশি পছন্দ করেছেন, তাই জন্য আমি আজকে আবার এই মুগ ডালের ঘাটিটা করছিলাম। ভাবলাম আমার আপুদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিই, যারা যারা জানে না তারা শিখে একদিন রান্না করে খাবেন, দেখবেন অনেক বেশি মজা হয়। তো মাছটাকে দেখেন আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দেব মুগ ডাল। আর মুগ ডালটাকে দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আমাদের গ্রামে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই ঘাটি রান্না করা হয়। মাছের ভেতরে আমি ডালটা দিয়ে দিলাম, আর এই ডালটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো। এর ভেতরে কিন্তু আমি এখন একটুও পানি ব্যবহার করব না, যেই পানি আছে এইটা দিয়েই আমি ডালটাকে কষিয়ে নেব। ডালের পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর ভেতরে আমি অল্প একটু পানি দিয়ে আবারও কষাতে দেব। আলু ঘাটি বলেন, ডাল ঘাটি বলেন, যেটাই হোক না কেন বেশি কষালে বেশি স্বাদ হয়। ডালগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এইবার একটু ঝোল দিয়ে দেব। এই ঝোলটা একটু মরে আসবে যখন, তখন আমার ঘাটিটা রান্না হয়ে যাবে। আমি আবার যখনই ডাল বা ঘাটি রান্না করি এর ভিতরে টমেটো কেটে দিতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকেও সেটা করব। ঘাটিতে যখন বলক উঠে এসেছে এর ভেতরে আমি একটা পাকা টমেটো কেটে দেব। কোন আপুরা ডাল বা ঘাটিতে টমেটো ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টমেটোগুলোকে আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। টমেটো দেওয়ার পরেও ঘাটিটাকে আমি অনেকক্ষণ ধরে রান্না করব, যতক্ষণ না ঘাটির পানিগুলো শুকিয়ে আসে। আর যখনই দেখবেন ঘাটির পানিগুলো শুকিয়ে এসেছে ঘাটিটা একদম রেডি হয়ে যাবে। তারপরে এই তো জিরা, তারপরে ধনিয়া, এগুলো আমি ভেজে মশলা করে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম ঘাটির উপরে। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ঘাটিটাকে আমি মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পরে ঘাটিটাকে আমি নামিয়ে নেব। যারা যারা এই মুগ ডালের ঘাটি খাননি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজার। তো ঘাটিটা আমার রান্না হয়ে গেছে, ঘাটিটাকে আমি নামিয়ে নেব। শ্বশুর আব্বু, আপনাদের ভাইয়া, আমার পরিবারের সবাই আমার হাতের এই ঘাটিটা অনেক বেশি পছন্দ করে। তো ঘাটিটা নামিয়ে নেওয়ার পরে এর উপরে আরো একবার মশলা ছিটিয়ে দিলাম, তাহলে ঘ্রাণটা আরো বেশি হবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।